সনকাদি মুনিগণ সুতমণিকে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে চলে যাওয়ার পর ধর্ম কার শরণাপন্ন হয়েছিলেন? প্রয়োপবিষ্টিতং গঙ্গায়াম প্রবিষ্টিতং পরবশ্যম কৃষ্ণং স্বধাম গততে ধর্ম জ্ঞানাদিবিষহ। বললেন যে ভগবান স্বধামে চলে যাওয়ার পর ধর্ম ভাগবত গ্রন্থকে আশ্রয় করেছিলেন। এই জন্য ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে। আর কোথাও নেই, এখানেই তিনি আশ্রয় করেছিলেন। সৌনকান্ত মুনিগণ বলে সুত সুত মহাভাগ বদামনো বদন্তি বারম কতং ভাগবতী পুণ্যম জ্যেষ্ঠং ভগবান জনম। সৌনকাদি মুনিগণ সুতমুনিকে এইবার আরো 8টা প্রশ্ন করলেন। শ্রী সুখদেব যে ভাগবতের কথা পরীক্ষিত মহারাজের সভাতে পরিবেশন করেছিলেন, সেই ভাগবত কোথায় কোন সময় ব্যাসদেব রচনা করেছিলেন? সেই ব্যাসদেবের জন্ম কথা আমাদেরকে বলুন। যে সুখদেবকে দেখলে পরে মনে হয় উন্মুক্ত, মূর্খ এবং জ্বর ভরতের মতন, সেই সুখদেব কিভাবে কুরু জঙ্গল দেশ অতিক্রম করে হস্তিনাপুরে এসে উপস্থিত হয়েছিলেন? সুখদেব তো সর্বদা মৌন থাকতেন, শুনেছি কথা আমরা। তবে তিনি কিভাবে পরীক্ষিত রাজার সভাতে বসে পরীক্ষিতের সঙ্গে বাক্য আলাপ করেছিলেন? কিভাবে বা তিনি 18,000 শ্লোকের শ্রীমদ ভাগবত মহাপুরাণ বলেছিলেন? যে ব্যক্তি গোধন কাল পর্যন্ত কোন গৃহস্থের বাড়িতে অবস্থান করেন না, তিনি কেমন করে এক আসনে 7 দিন 7 রাত অবস্থান করলেন পরীক্ষিতের সভাতে? আর পরীক্ষিতই বা কেন যৌবন অবস্থাতে প্রাণ ত্যাগ করার জন্য সংকল্প নিয়েছিলেন? পরীক্ষিত কি কারণে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আসন্ন মৃত্যুর জন্য তিনি গঙ্গার তটে উপবেশন হয়েছিলেন? এই 18,000 শ্লোকের ভাগবতটা দেবশ্রী নারদ কার প্রেরণায় রচনা করেছিলেন? ব্যাসদেব এই 18,000 শ্লোকের ভাগবতটা কার প্রেরণায় রচনা করেছিলেন? অতএব সেই সমস্ত তত্ত্বকথা আপনি কৃপা করে আজ আমাদের নিকটে বলুন, আমরা সেই সমস্ত কথা শুনতে চাই। বললেন আগে আমরা গ্রন্থকার ব্যাসদেবের বংশ পরিচয়ের কথা আলোচনা করব। দাপরে সমন প্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে জাত পরাশরত যোগী ব্যাসং কালায়াম হরে। এই যে সত্য তেতা দাপর, এই তৃতীয় যুগ, এই তৃতীয় যুগে পরাশর ঋষির ঔরসকে আশ্রয় করে ভগবান অংশ রূপে ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই সৌনকাদি ঋষিগণ ভগবান গর্ভশায়ী বিষ্ণুর নাভি হইতে ব্রহ্মার জন্ম। ব্রহ্মার মানস পুত্র অনেকজন ছিলেন, তার মধ্যে এক পুত্রের নাম ছিল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য মুনির 100 পুত্রের মধ্যে এক পুত্রের নাম ছিল শক্তি। ওই শক্তি নামক পুত্রটি বিবাহ করেছিল, বাকি পুত্রগণ তারা অবিবাহিত ছিল। অবিবাহিত অবস্থাতেই বাকি পুত্রগণ তারা বিশ্বামিত্র মুনির শিষ্য কলমসপাদ রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। আর সেই যুদ্ধে বৈশিষ্ট্য মুনির 100 পুত্র মারা গিয়েছিল। বৈশিষ্ট্য মুনি তখন পুত্র দুঃখে প্রাণ ত্যাগ করার জন্য, আত্মহত্যা করার জন্য গঙ্গাতে ঝাঁপ দিবেন। তখন তিনার যে এক পুত্রে বিয়ে করেছিল, সেই পুত্রবধূর গর্ভে সন্তান ছিল।
সেই সন্তান তখন মাতৃগর্ভে থেকে চিৎকার করে ডেকে উঠল, দাদু আপনি আত্মহত্যা করতে যাবেন না। আমি পৃথিবীতে আসার পর, জন্মগ্রহণ করার পর আমি রাক্ষসের নিধন যজ্ঞ করব। যারা আমার পিতাকে বধ করেছে, আমার কাকাদেরকে বধ করেছে, আমি তাদের কাউকে ছাড়ব না। পিতৃহত্যার প্রতিশোধ আমি নিব। আপনি যাবেন না প্রাণ ত্যাগ করতে, আপনি যাবেন না আত্মহত্যা করতে। এই জন্য তিনি ফিরে আসলেন। সেই গর্ভ থেকে যে সন্তান প্রবিষ্ট হয়েছিল তার নাম রেখেছিলেন পরাশর। এই হলো পরাশর মুনি। পরাশর মুনি বড় হওয়ার পরে রাক্ষস নিধন যজ্ঞ আরম্ভ করলেন। মন্ত্র বলে উচ্চারণ করছেন, আকাশ মার্গে উড়ে উড়ে হাজার হাজার রাক্ষসের যজ্ঞকুণ্ডে পরে পুড়ে মরতে শুরু হয়েছে। শেষে অত্রি মুনি এসে অনুরোধ করলেন, একজন রাক্ষস তোমার 99 জন কাকাকে মেরেছে, আর তোমার পিতা 100 জনকে, আর তার বিনিময়ে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ রাক্ষসদেরকে তুমি বধ করতেছ। এতে পাপ হচ্ছে তোমার, ভুল পাপ হচ্ছে তোমার। তুমি এই কাজ থেকে বিরত হও। আর তুমি যে রাক্ষস নিধন যজ্ঞ করে পাপ করেছো, সেই পাপ ক্ষয় করার জন্য তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। যজ্ঞেতে প্রাণী হত্যাও পাপ। যজ্ঞতে প্রাণী হত্যা করলেও পাপ। অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, নরমের যজ্ঞ যে আমাদের আগে হতো, প্রাণী হত্যা করা হতো না, তাকে নবযৌবন দান করা হতো, হত্যা করা হতো না। এই জন্য দেবী পুরাণেও মা কালী, মা দুর্গা মহাদেবকে বলছেন, আমার নামের দোহাই দিয়ে যারা আমার সামনে পাঠা পশি বলি দেয়, মহিষ বলি দেয়, ওই পশুর শরীরে যতগুলা লোম আছে তত হাজার বছর তাদেরকে কুম্ভীপাক নরকে বাস করতে হইবে। যখনই তারা বলি দেয় তখনই আমি ওই স্থান থেকে অদর্শন হয়ে চলে যাই, আমি আর থাকি না। আমাকে স্তুতি মিনতি পুজো করে, আমাকে আহ্বান করে, ঘটে এনে স্থাপন করে, পটেতে স্থাপন করে। আর যখনই তারা বেবিচারী করে তখনই আমি সেখান থেকে অদর্শন হয়ে চলে যাই। এই জন্য আমি তাদের পূজা খেয়ে তাদেরকেই সংহার করি। দেবদেবীর পূজায় মানি। পরাশর মুনি তখন এই বেবিচারী যজ্ঞ বন্ধ করলেন। অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য তীর্থ ভ্রমণ করতে বেরিলেন। বহু তীর্থ ভ্রমণ করতে 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 তিনি যমুনার তীরে এসে উপস্থিত হলেন। দেখলেন একখানা ধর্মার্থ নৌকা সেখানে আছে। ধর্মার্থ নৌকা মানে বিনা পয়সায় পার করানো হয়, তার নাম ধর্মার্থ নৌকা। বৃন্দাবনে গেলে পরে প্রায় জায়গায় দেখবেন ধর্মার্থ পিয়াও লেখা আছে। ধর্মার্থ পিয়াও মানে বিনা পয়সা আপনাকে জল পান করাবে। হ্যাঁ, পানি পিনে কে লিয়ে এরকম আছে ব্যবস্থা, পয়সা লাগবে না। ধর্মার্থ পিয়াও, এই জন্য কোনো পয়সা দিতে হবে না আপনাকে, যত খুশি আপনি জল নিয়ে যান। তাই এখানে লেখা ছিল ধর্মার্থ নৌকা। ধর্মার্থ নৌকা দেখে ঋষি গিয়ে উপস্থিত হলেন, কিন্তু নৌকার মধ্যে তখন মাঝি নাই, মাঝির কন্যা সত্যবতী বসে আছেন। গায়ের মধ্যে মাছের দুর্গন্ধ, এই জন্য মৎস্যগন্ধা না। কারণ যে যে বস্তু খায় তার শরীর থেকে সেই বস্তুরই গন্ধ বেরোয়। আপনি যদি আগুনের মধ্যে প্লাস্টিক দেন তো আগুন থেকে প্লাস্টিকের গন্ধই দিবে, আর আগুনের মধ্যে কর্পুল দিলে কর্পুলের ঘ্রাণ দিবে। যেখানে ঠাকুরকে কর্পুল দিয়ে আরতি করা হয়, কর্পুল বাতি দিয়ে, কি সুন্দর ঘ্রাণ। ঠিক তেমনি ভাবে আমাদের পেটের ভিতরে তো জঠরগ্নি আছে, ওখানে যেমন জিনিস দিবেন তেমনই তো গন্ধ বেরোবে। কেউ যদি বাইরের থেকে বিড়ি খেয়েও আসে, আপনার সামনে কথা বললে তার মুখ দিয়ে ভক ভক করে বিড়ির গন্ধই বেরোবে। তাই তো হয়, যে যেটা খেয়ে আসে সেই গন্ধটাই বেরোয়। এই জন্য বলা হয়েছে তিনার শরীর থেকে মাছের গন্ধ বেরোতো বলে মৎস্যগন্ধা।
আমাদের মধ্যে অনেক আছে এরকম, দীক্ষা নিতে আসে, দীক্ষা দিবেন কি নাকে করে টিপা দিয়ে ধরে দীক্ষা দিবেন, তাদের গায়ের থেকেও মৎস্যের গন্ধ বেরোয়। আরে বাবা, কমসে কম 3 দিন তো নিরামিষ খা, 3 দিন যদি নিরামিষ খাও, ভালো করে সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু মেখে স্নান টান করো, তাহলে কিন্তু গায়ের গন্ধ দূর হয়ে যাবে। একদিন মাছ খেলে পরে 3 দিন পর্যন্ত তার শরীর অপবিত্র থাকে, অসুস্থ থাকে, ওই গায়ের ওই লুমকুপ দিয়ে গন্ধ বেরোবে, ফুট বেরোবে, এমন বস্তু ও লুকিয়ে রাখা যায় না গন্ধ। এই জন্য কমসে কম 3 দিন, 3 দিন যদি কেউ অভিসন্ন গ্রহণ করে, 3 রাত্রি উপবাস থাকে, তাহলে শুদ্ধ হয়ে যাবে, ওই গন্ধ আর থাকবে না গায়ের মধ্যে। যাই হোক, পরাশর ঋষি তখন সত্যবতীর সঙ্গে কথা বললেন। কথা বলতে বলতে, তিনি তো বিরাট বড় জ্যোতিষ ছিলেন, জ্যোতিষ শাস্ত্র বিচার করে দেখলেন এই সময়ে যদি কাউকে গর্ভদান দেওয়া যায়, তাহলে সেই গর্ভে উত্তম সন্তান আসবে। কিন্তু সেই রকম তো ক্ষেত্র নাই, বীজ বপন করার মতো কোনো ক্ষেত নাই। তখন তিনি সত্যবতীর কাছে চাইলেন গর্ভদান, কিন্তু সত্যবতী এতে রাজি হলেন না। এক তো লোকলজ্জা ভয়, কারণ দিনের বেলা যমুনার মধ্যে অনেকে নৌকা চালাচ্ছে, তারপরে পিতা খুব গরম করা মানুষ, যদি শুনতে পায় তো কেটে নদীতে ভাসিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরাশর ঋষি তিনার তপ প্রভাবের দ্বারা সমস্ত সমস্যা দূর করে দিলেন। মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচু করলেন, ঘন কুয়াশা হয়ে গেল, যমুনায় নৌকা চলাচল বন্ধ হয়ে গেল, নাবালিকা থেকে তিনাকে সাবালিকা করে দিলেন, গায়ের মৎস্যের গন্ধ দূর করে সুগন্ধ যুজনগন্ধা করে দিলেন, কি না কি করতে পারলেন, যার কারণে ঋষির মনোবাসনা তো পূর্ণ করলেন। নৌকা ধীরে ধীরে চলছে, চলতে 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 নৌকা যমুনার ওই পারে গিয়ে উপস্থিত হয়েছে। পরাশর ঋষি বলছেন, সত্যবতী তুমি নৌকা থেকে নেমে নৌকাটা ধরো, আমি নামবো। সত্যবতীর 1 পা নৌকার উপরে আর 1 পা নদীর তীরে বালু চরে দ্বীপের মধ্যে পা দিয়েছে। এমনি একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। ছেলেটি দেখতে একেবারে কালো কুচকুচে, এই জন্য তার নাম দিলেন কৃষ্ণ। আচ্ছা, দ্বীপের মধ্যে পা দিয়েছে মায়ের, এমন সময় জন্ম হয়েছে, এটা কৃষ্ণ দ্বৈপায়ন। পরবর্তী সময়ে তিনি বেদ বিভাজন করলেন, এই জন্য বলা হয় বেদব্যাস। তাহলে ইনার সম্পূর্ণ নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। হ্যাঁ, বলো বেদব্যাস ভগবান কি। এই বেদব্যাস ভগবান বড় হলেন, তিনি জন্মগ্রহণ করে মাকে প্রণাম করে বললেন, মা আমি বাবার সঙ্গে চলে যাচ্ছি তীর্থ ভ্রমণ করতে। এটাই ভগবানের অপকতা। জন্মগ্রহণ করতে কত সময় লেগেছে? নদী পার হতে যতক্ষণ সময়, বাস। দেখেন, এদের মধ্যে গর্ভদান হয়ে গেল, এর মধ্যে জন্ম হয়ে গেল, এর মধ্যে সবকিছু। উঠে দাঁড়িয়েও গেলেন, বাবা মা আমি চলে যাচ্ছি বাবার সঙ্গে তীর্থ ভ্রমণ করতে, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করিও, আমি আসবো মা, তোমার কথা পালন করব, তোমার আদেশ অনুসারে কাজ করব। বাক্য দিয়ে চলে গেলেন পিতার সঙ্গে। পিতার সঙ্গে তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন। তীর্থ ভ্রমণ করতে করতে তো বহু স্থান তীর্থ ভ্রমণ করেছেন, বহু শাস্ত্র পুরাণ আদি রচনা করেছেন, এমনকি তিনি বিবাহ করলেন। স্ত্রীর নাম বিটিকা দেবী বা মতান্তরে অরুণা দেবী। তো বহুদিন হয়ে গেছে বিবাহ করেছেন, কিন্তু কোনো সন্তানাদি উৎপন্ন হয় না। এই জন্য ভাবলেন যে বদরিকা আশ্রমে যাব, গিয়ে কিছুদিন তপস্যা করব, বদ্রীনারায়ণের কৃপাতে যদি কোনো সন্তানাদি হয় তাহলে। এই জন্য তিনি বদরিকা আশ্রমে গিয়েছিলেন এবং প্রতিদিন নিত্য নিয়ম অনুসারে তিনি যজ্ঞ করতেন, পুত্র সন্তান প্রাপ্তির জন্য গ্রন্থ কার্যাদি রচনা করে যাচ্ছেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। শৌনকাদি মুনি ঋষিগণ বললেন, তাহলে সুখদেব গোস্বামী পাদ তিনার পুত্র রূপে কিভাবে জন্মগ্রহণ করলেন? বিবাহিত জীবনে যখন তিনি আটপুরা ছিলেন, বহু চেষ্টা করেছিলেন, কোনো সন্তানাদি হয় নাই, তাহলে কিভাবে হলো? বলেন যে দেখো,
সুখদেবের জন্মকথা এক বিশাল কাহিনী। কারণ সুখদেব তো আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। সুখদেব হলে নিত্য গোলকধামের সুখ পাখি। ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে সুখদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। কেন? রাধারানীকে খেলার জন্য সঙ্গে। রাধারানী তো সুখ পাখিকে নিয়ে খেলা করতেন। সুখ পাখি রাধারানীর কুলে উঠে নৃত্য করত, রাধারানীর ঘাড়ে বসতো, মাথায় বসতো, হাতে বসতো, কত। তাহলে সে কি সাধারণ ব্যক্তি হবে? এই জন্য ভগবান এক অংশে সুখ রূপে অবতীর্ণ হয়েছিল। ভগবান এক অংশে গিরিরাজ গোবর্ধন পর্বত রূপে অবতীর্ণ হয়েছিলেন। এগুলো ভগবানের অংশ অবতার। এই জন্য এরাও ভগবৎ স্বরূপ অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ হওয়ার পর তিনি কি করতেন? রাধা 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 জপ করতেন। কৃষ্ণ তো রাধা রাধা জপ করতে ভালোবাসেন। মহাজন বলেন না, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, জীবন ধন রাধা 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 রাধা, পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। রাধারানী বলছেন, আরে সুখ, রাধা রাধা মা বদ, রাধা রাধা মা বদ, কৃষ্ণ কৃষ্ণ বদ, কৃষ্ণ কৃষ্ণ বদ। তুমি রাধা 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 বলিও না, কারণ আমার নাম আমি শুনতে অতটা আনন্দ পাই না, কিন্তু আমার প্রভুর নাম, আমার স্বামীর নাম শুনতে আমি যতটা আনন্দ পাই। অতএব তুমি আমার সামনে আসলে কৃষ্ণ কৃষ্ণ বলবে। ওই নামটা শ্যাম শ্যাম, বড় মধুর নাম। অতএব তুমি আমার নাম শ্যাম, আমাকে এই বল। আর সুখ পাখি পড়ছে বিপদে। কৃষ্ণর কাছে গেলে কৃষ্ণ বলে রাধা রাধা বলবি, আর রাধার কাছে গেলে কৃষ্ণ কৃষ্ণ বলবি। আমি বেচারা কি করবে? একদিন শ্রী গোবিন্দ বললেন, সুখ, তুমি আমাদের সমস্ত লীলা খেলা দেখেছ, নিত্য গোলকধামে লীলা খেলা। এই নিত্য গোলকধামে লীলা কলা যদি তুমি ভূলোকধামে গিয়ে প্রচার করতে পারো, আর এই লীলা কথা যখন জীবেরা শুনবে, তখন তারা সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যাবে, তাদের কামনা বাসনা নিবৃত্তি হয়ে যাবে, তারা আমার ভজন করে তখন আমার কাছে আসতে পারবে। আমার লীলাকথার এমন একটা শক্তি, আমার লীলাকথা যে শুনবে তার মনে আমার প্রতি আকৃষ্ট হয়ে, সে আমাকে দেখে নাই, কিন্তু আমার লীলাকথা শুনে সে আমাকে ভালোবেসে ফেলবে। ওই লীলাকথা শক্তিটাই এইটুকু, আমাকে ভালোবেসে না বেশি থাকতে পারবে না। অতএব যাও, তুমি আমার লীলাকথা পৃথিবীতে প্রচার করো। কিন্তু এই নিত্য গোলকধামের দেহ নিয়ে পৃথিবীতে গেলে হবে না। পৃথিবীর অনুকূল পরিবেশে নিয়ে জন্ম নিতে হয় তোমাকে। অতএব যাও, তুমি পৃথিবীতে গিয়ে কোনো এক টিয়া পাখির সন্তান রূপে তুমি জন্মগ্রহণ করো। তো পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে, কেউ সেদজ, কেউ অন্ডজ, কেউ উদ্ভিজ্জ, আর কেউ জরায়ুজ। আর পাখিরা তো সব অন্ডজ, ডিম থেকে তাদের জন্ম হয়, এই জন্য অন্ডজ। তিনিও এক টিয়া পাখির ডিম রূপে প্রকট হলেন। কিন্তু সেই টিয়া পাখিটা ডিম পেরেছিল কোথায়? সেই অমরনাথের গুফা। মানুষ যায় না অমরনাথ দর্শন, ওই জম্মু কাশ্মীর পার হয়ে অমরনাথ, দুর্গম রাস্তা, বরফের উপরে দিয়ে হেঁটে যেতে হয়, অক্সিজেনের বড়ই অভাব। আমার কপালে 2 বার দর্শন করার সুযোগ হয়েছিল, গিয়েছিলাম অমরনাথ, বড় অপূর্ব। প্রতিটা দোকানে সাধুদের জন্য খাওয়া দাওয়া ফ্রি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতে, বাবা বাবা আমার দোকানে আসেন, বলেন কি নিবেন? রাস্তা থেকে হাত দিয়ে ধরে টেনে নিয়ে আসে দোকানে, বলেন কি লাগবে? আপনার যেটা দরকার সেটা বলেন, দিয়ে দেবে। আপনার শীত লাগতেছে, টুপি চাই, মাফলার চাই, জুতা চাই, মোজা চাই, ফ্রি। খাবার, আপনি কি খাবেন? সব ধরনের খাবার দোকানে সাজানো আছে। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিয়ে, সব নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। আপনি এক দোকান থেকে বেরিয়েছেন, আরেক দোকানের লোক এসে টেনে নিয়ে যাবে, বাবা আমার দোকান থেকে কিছু নিবেন না? আমি কি দোষ করেছি? আমার দোকান থেকে কিছু নিয়ে যান। মানে এইভাবে
টেনে টেনে নিয়ে, আপনি না নিলেও জোর করে আপনার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবে, কটা চকলেট টেনে ঢুকিয়ে দিবে। এই চকলেট কটা দিলাম রাস্তায় খেয়ে খেয়ে যাবে, কোনো কিছু না নিতে চাইল। মানে এই রকমের সেবা, এই রকমই খাওয়া দাওয়া, আর 24 ঘন্টা লঙ্গর করা। তো যাই হোক, সেই অমরনাথের গুফায় প্রচন্ড ঠান্ডা এখনো। আমরা এখানে পাঙ্খা চালিয়ে ঘুমাচ্ছি, আর ওখানে লোক টুপি, মাফলার, জাম্পার, রেজাই, জ্যাকেট সবকিছু গায়ে দিয়ে আছে, তারপরেও শীত সহ্য করতে পারছে না। বরফের উপরে দিয়ে হেঁটে যেতে হয়, পাহাড় সব বরফে ঢাকা। এমন যাদের পয়সা আছে না প্লেনে চলে যায়, বুঝলেন। অমরনাথের গুফা। এখন পাখিরা কে সেখানে বাস করতে পারে, কিন্তু এই ঠান্ডার মধ্যেও গিয়ে দেখলাম একটা কবুতর পাখি সাদা ঘুরে বেড়াচ্ছে। বড় আশ্চর্য। মানুষের এই অবস্থা, কিন্তু সেখানে দেখলাম কবুতর, সাদা রঙের কবুতর পাখি, কি সুন্দর খালি ঘুরছে ঘুরছে, অমরনাথের সেই টিলাটাকে পরিক্রমা করতেছে। আশ্চর্য। যাই হোক, সেখানে ডিম পেড়েছে, ঠান্ডার কারণে সে সেখান থেকে চলে গেছে সে। তাহলে ওই ডিম ফুটে বাচ্চা কেমন করে বেরোবে? ডিমকে তো একটু গরম তাপ দিতে হবে, দিতে হবে, কিন্তু দেওয়ার মতো তো অন্য কোনো প্রাণী নাই সেখানে। এই জন্য দেবর্ষী নারদকে বললেন, তুমি একটা ব্যবস্থা করো, ওই অমরনাথের গুফা থেকে আমার সুখ পাখি যাতে ডিম থেকে জন্ম হয়, তার একটা ব্যবস্থা করো। এই ব্যবস্থা করার জন্য তিনি হরি গুণগান করতে 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 রওনা হয়েছেন। রাস্তায় হঠাৎ মা পার্বতীর সঙ্গে দেখা। মা পার্বতী বলছেন, ও দেবর্ষী নারদ, আরে হরি গুণগান করতে করতে ওদিকে কোথায় যাচ্ছ বাবা? এদিকে আসো, এদিকে আসো। আজকাল কি কৈলাসে আসার রাস্তা ভুলে গেছো নাকি? অনেক দিন হয়ে গেছে কৈলাসে তুমি আসো না কেন বাবা? কি হয়েছে? কি আর বলবো মা, এই পৃথিবীতে মানুষের নকল ভালোবাসা দেখে মনটা বড় খারাপ হয়ে গেছে, কোথাও যেতে হয় না। এই দুনিয়াটা এমনই হয়েছে, সব মতলব কাইয়া, স্বার্থ। সুর নর মনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি। সব মতলব। এই জন্য নিঃস্বার্থ ভালোবাসা কোথায়ও নাই। আর আমি তো সাধু মানুষ, স্বার্থপর ভালোবাসা দেখতেই পারি না। যেখানে নিঃস্বার্থ ভালোবাসা সেখানে যাই, আরাম পাই, সুখে থাকি 2-4 দিন। পার্বতী বলছেন, দেখো আমাদের কৈলাসে তুমি আসে থাকো, মহাদেব আর আমার মধ্যে একেবারে নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নেই, কোনো কপটতা নেই, কোনো 2 নম্বরই নাই, সব 1 নম্বর। তাই নাকি? বলে হ্যাঁ। কেমন করে বুঝবো আমি? বলে বুঝার কি আছে, আরে ভুলে বাবা যা কিছু করে সব আমাকে বলে দেন। তার মানে তো প্রকৃত ভালোবাসা, এখানে কোনো ঝামেলা নাই, ভেজাল নাই। ও তাই? তা তোমাকে ঘরের মধ্যে রেখে দিই, বলে বাবা কোথায় ঘুরে বেড়ায়? মা পার্বতী বলছেন, তা তো জানি না। এই যে একটু আগে বলে তোমাকে সবকিছু বলে দেয়। মানুষ যদি কৃষ্ণ মন্দিরে যায় রাধা কৃষ্ণ একসঙ্গে দেখতে পায়, নারায়ণ মন্দিরে গেলে লক্ষ্মী নারায়ণ দেখতে পায়, রাম মন্দিরে গেলে রাম সীতাকে দেখতে পায়, কিন্তু ভুলে বাবার মন্দিরে গেলে তো মা পার্বতী তোমাকে তো দেখতে পায় না। তাহলে ভুলে বাবা তোমাকে ঘরে রেখে কোথায় যায় তা তো আমি জানি না। তাহলে এখানেও কপটতা আছে। ঠিক আছে, তুমি যখন তার ধর্মপত্নী, অর্ধাঙ্গিনী, এইগুলা জানার তোমার দরকার আছে, প্রয়োজন আছে। ভুলে বাবার গলার মধ্যে যে হাড়ের মালা, এগুলা কার? বলে তা জানি না। ভুলে বাবা শ্মশানে ছাই কেন মাকে? বলে তা জানি না। ভুলে বাবার গলার মধ্যে সর্প কেন? বলে তাও জানি না। তাহলে আমি এখানে থাকতে পারবো না। এখানে কপট ভালোবাসা, নকল ভালোবাসা। চললাম। পার্বতীর তো তখন মনটা খারাপ হয়ে গেছে। সত্যি তো এতদিন ধরে সংসার করে যাচ্ছি, কোনোদিনও তো এই সমস্ত প্রশ্ন আমি করি নাই, আমার মনে উঠেও নাই। এই জন্য তিনি খুব রেগে গেলেন। দেবর্ষী নারদ কৈলাস থেকে বেরিয়ে যাচ্ছেন, আর মহাদেব কৈলাস পর্বতে প্রবেশ করতেছেন। দেবর্ষী নারদকে দর্শন করে আগেই প্রণাম। দেবর্ষী নারদ, দণ্ডবত প্রণাম।
কোথায় গিয়েছিলেন, কোথা থেকে আগমন, চলুন আজকে আমাদের এখানে হরিকথা শ্রবণ করব। এই তো মা পার্বতীর সঙ্গে দেখা করে এসেছি, এখন আর নয়। মহাদেব চিন্তায় পড়ে গেছেন, আমি নাই ঘরে, আর কলহ প্রিয় নারদ গিয়েছিল। কলহ প্রিয়, না জানি কোন ঝগড়া লাগিয়ে রেখে এসেছে। অনেক সৎপথ চিন্তা করে যাচ্ছেন, যেতে যেতে গিয়ে উপস্থিত হয়েছে। পার্বতী, ও পার্বতী, পার্বতী, কোনো সারা শব্দ নেই, অভিমানী। মান করেছেন তো, এই জন্য স্বামী ডাকলেও উত্তর দিচ্ছেন না। আর মান না করলে তো একবার ডাক দেওয়ার আগে দৌড়ে এসে গলায় জড়িয়ে ধরে, বুঝেছেন? মান করেছে, 10 বার ডাকলেও আর ঘর থেকে বেরোচ্ছে না। বুঝার আর বাকি রইল না। দেখলেন যে একটা কালা কাপড় পরে হাতের নাকে সব অলংকার খুলে রেখে মাটির মধ্যে মুখ দিয়ে আর কান্না করছে, ফুকারি ফুকারি কান্না করছে। মান হয়েছে। মান ভাঙ্গাতে গেলে কাছে যেতে হয়তো। মহাদেব পার্বতীর কাছে গিয়েছেন, পিঠের মধ্যে হাত বুলাচ্ছেন। ওগো পার্বতী, তোমার কি হয়েছে? হে প্রিয়তমা, তোমার কি হয়েছে? আমার পিঠে হাত দিও না, আমি কি তোমার প্রিয়তমা নাকি? বলে কেন, তুমি তোমার প্রিয়তমা? ওই যাদের হাড়ের মালাগুলা গলায় দিয়ে আসো এরাই তোমার প্রিয়তমা। বুঝার আর বাকি রইল না। আরে দেবী, এই হাড়ের মালা সব তোমার। আমার হাড়ের মালা? হ্যাঁ, তুমি যে কতবার জন্মগ্রহণ করছো আর কতবার মরেছো তা তুমি নিজেও জানো না। এই জন্য এই সব হাড়ের মালাগুলো তোমার। বাহ, কপট কোথাকার! আমি খালি বারে বারে জন্মগ্রহণ করি আর মরি, আর তুমি অমর হয়ে আছো। মহাদেব বলেন, হ্যাঁ আমি অমর। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাকে অমর কথা দান করেছেন। আমি অমর কথা পেয়েছি, ব্রহ্মা অমর কথা পেয়েছেন, বিষ্ণু অমর কথা পেয়েছেন। এই জন্য আমরা 3 জনই অমর। আমাদের 3 জনের মৃত্যু হয় না। অতএব আমি অমর কথা পেয়েছি বলে অমর। তুমি তো অমর কথা পাও নাই, এই জন্য তোমার বারবার জন্ম হয়, তোমার বারবার মৃত্যু হয়। কিন্তু যতবার তুমি মারা যাও, মৃত্যুর সময় তুমি আমারই চিন্তা করে, আমারই ধ্যান করে তুমি মরো, আর পরজন্মে আমাকেই আবার স্বামী রূপে পাও। তোমার ভালোবাসায়, তোমার প্রেমেতে আমি এমনই বদ্ধ হয়েছি যে তোমার মৃত্যুর পরে সেখান থেকে একটা হার নিয়ে গলার মধ্যে মালা করে রাখি। এই সব তোমার, সব তোমার। পার্বতী বলছে, তাহলে আমাকে অমর করার উপায় কিছু আছে? বলে আছে, অমর কথা শুনতে হবে তোমাকে। যদি অমর কথা শুনো তাহলে তুমিও অমর হয়ে যাবে, তোমার আর মৃত্যু হবে না। পার্বতীর মনে রূপ লেগে গেল, তাহলে আপনি আমাকে অমর কথা শ্রবণ করান। ঠিক আছে দেবী, তোমাকে অমর কথা শ্রবণ করবো, কিন্তু অমর কথা শ্রবণ করতে গেলে এমন একটা জায়গা থাকতে হবে যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোনো প্রাণী থাকতে পারবে না। এমন জায়গা কোথায় পাবেন বলেন তো? পৃথিবীর কত বিরল জায়গা। এই জন্য পার্বতীকে নিয়ে বিমান যোগে ঘুরতে 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 ওই গুফাতে গিয়েছিলেন, যে গুফাতে কোনো প্রাণী ছিল না। দেখেছেন ডিম, আর এটা বিগলিত অবস্থায় ডিম আছে, তো নষ্ট হয়ে গেছে। যে ডিম বিগলিত অবস্থায় থাকে সেই ডিম নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এবার অমর কথা আরম্ভ হোক। মহাদেব বলছেন, অমর কথা বলবো আমি চক্ষু বন্ধ করে। যাদের বিষয় তো চক্ষু বন্ধ করে আমি অমর কথা বলবো। তখন তো গ্রন্থ আকারে ছিল না, মুখে মুখে। তুমি কথা শুনবে আর মধ্যে মধ্যে এরকম শব্দ করবে, তাহলে বুঝবো আমি তুমি মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছ। যেখানে বুঝবে না প্রশ্ন করবে, বুঝবো আমি মনোযোগ দিয়ে তুমি কথা শুনতেছ। কারণ তুমি যদি কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো, আমি তো বুঝবো না, আমি তো চক্ষু বন্ধ করে বলতেছি। আর এমন সময় যদি কেউ গুফায় ঢুকে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আমার কথাটা প্রকাশ হয়ে যাবে, গোপন কথাটা। এই জন্য তোমাকে সতর্ক করলাম। ভাগ্য শেষ হওয়ার পরে আমি চোখ খুলব, ঠিক আছে?
এইবার তো তিনি চক্ষু বন্ধ করে ভাগবত আরম্ভ করে দিয়েছেন। যখনই ভাগবতের মাহাত্ম্য কথা বলেছে তখনই ডিম কঠিন হয়ে গেল, ডিম পেটে সুখদেব বেরিয়ে গেলেন। ভাগবতে 25টা ছন্দ আছে। আমাদের ছন্দ মঞ্জুষা নামে একখানা গ্রন্থ আছে, কত অক্ষর নিলে কোন ছন্দ হয়, 25 রকম ছন্দ আছে। এক একটা ছন্দের এক একটা তাল আছে, এক একটা লয় আছে, এক একটা মান আছে। তো মহাদেব যখন বলছেন তখন তো ছন্দ অনুসারে বলতেছেন, আর সেই ছন্দের তালে তালে সুখদেব হরিকথা শুনছেন আর আনন্দে নৃত্য করতেছেন। ভাগবত কথা বলতে বলতে একাদশ স্কন্ধ শেষের পথে হয়ে গেছে। 24 গুরুর অবতারের কথায় গিয়ে পৌঁছে গিয়েছেন। তখন পার্বতী লীলা কথা শুনতে শুনতে লীলার মধ্যে সমাধিস্থ হয়ে গিয়েছেন। বাহ্য জ্ঞান আর নেই। 7 দিন 7 রাত ধরে তো শুনছেন, তন্ডা ভাব এসে গেছে। মহাদেব বলছেন পার্বতী, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব। পার্বতী আর হুঁ করে না। একই পার্বতী, তুমি কি শুনতে পাচ্ছ? পার্বতী কোনো উত্তরই নেই। তখনই সুখদেব তিনি তখন ওই পার্বতীর বাক্যের অনুরূপ হুম হুম করতে শুরু করলেন, কণ্ঠস্বরটা নকল করে নিয়েছেন, সেইভাবে কথা বলতে শুরু করেছিলেন। সম্পূর্ণ ভাগবত শেষ হলো। ভাগবত মহাপুরাণ কি জয় বলে উচ্চস্বরে ধ্বনি করলেন। তখন পার্বতী চমকে উঠলেন। পার্বতী চমকে উঠে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলেছিলেন, একই তুমি শুনতে পাও নাই? তাহলে কে শুনলো? তোমার মতো হু কে করলো? সর্বনাশ, তাড়াতাড়ি উঠো, দেখো দেখো কি আমাদের বিদ্যা চুরি করে নিয়েছে। মহাদেবের তো এখন মাথা গরম হয়ে গেছে, বিদ্যা চুরি হয়ে গেছে। চতুর্দিকে দেখে দেখে নেই, দেখো সুখ পাখি নৃত্য করতেছে। আরে ওরে সুখ, তুমি কখন আসলে এখানে? আমাদের বিদ্যা চুরি করে নিলে। এমনি ত্রিশূল হাতে নিয়েছেন, প্রাণ বধ করবে। সুখ পাখি নিজের প্রাণ রক্ষা করার জন্য ছুটতে শুরু করেছিলেন। বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে তিনিও বদ্রীনাথে গিয়েছেন শরণাপন্ন হওয়ার জন্য। আর সেই সময়ে এই ব্যাসদেবের স্ত্রী বিটিকা দেবী, মতান্তরে অরুণা দেবী যজ্ঞশালার থেকে মাত্র বেরিয়েছেন। যজ্ঞের ধুমায় চোখ মুখ জ্বালা হচ্ছে, বড় ক্লান্তি এসে গেছে। হা করে মুখটা খুলেছেন আর ঢুকে গেছে সুখ পাখি একবারে উদরে, সুদা চলে গেছে। আসলেন মহাদেব, এসে চতুর্দিকে খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কোথায় গেল, কোথায় গেল। কৌশিক কৌশিক সংহিতাতে এই কথাগুলা লেখা, ভাগবতে পাবেন না, সংক্ষেপে দেওয়া আছে। কৌশিক সংহিতা লেখা আছে। যাই হোক, এবার পেলেন। সুখদেবকে মাতৃগর্ভে চলে গেছেন। বিটিকা দেবীকে বধ করার জন্য মহাদেব প্রস্তুত হয়ে গেছিলেন। ব্যাসদেব এসে বুঝাইলেন, আপনি আমার স্ত্রীকে কেন বধ করবেন? তো আমার শত্রু আশ্রয় নিয়েছে, শত্রুকে আশ্রয় দিয়েছে যে সেও শত্রু, অপেক্ষা করুন। শত্রু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবে তখন আপনি তাকে বধ করে ফেলবেন, কিন্তু আমার স্ত্রীকে বধ করবেন না। আমি যজ্ঞ করতেছি, এখনো যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হয় নাই। আমরা সন্তান প্রাপ্তির জন্য ভজন করে যাচ্ছি। সন্তান উৎপত্তির ক্ষেত্রকেই নষ্ট করে দেন, তাহলে কি হবে? ঠিক আছে, কথা রয়ে গেল। দেখতে দেখতে 12 বৎসর 12 বৎসর পার হয়ে গেল, কিন্তু মাতৃগর্ভ থেকে সুখদেব ভূমিষ্ঠ হচ্ছেন না। ব্যাসদেব বলছেন, হে দেবাদিদেব মহাদেব, সামান্য একটু অপরাধের জন্য আর তাকে মারার জন্য আপনি 12 বৎসর ধরে অপেক্ষা করতেছেন। এই 12 বৎসর সাধন ভজন করলে আপনার কত লাভ হইত? মনের মধ্যে যদি কারোর প্রতি হিংসা থাকে, অহংকার থাকে, অভিমান থাকে, ক্রোধ থাকে, তাহলে ভজন হয় না।
ভজন হয় না। 12টা বছর আপনার বেকার গেল। আপনি তো নিজেও জানেন যে যে ব্যক্তি অমর কথা শুনে নিয়েছে সে অমর হয়ে গেছে, তাকে কেউ মারতে পারবে না। তো তাকে মারার জন্য কেন আপনি বসে আছেন? যা আবার হয়েছে তার অপরাধ ক্ষমা করে দিয়ে আপনি আপনার কৈলাসে যান, সাধন ভজন করুন। আপনি তো পরম বৈষ্ণব। বৈষ্ণবের প্রধান গুণ হলো ক্ষমা। ক্ষমা ধর্ম, ক্ষমা সত্য, ক্ষমাই সবকিছু। সব থেকে বড় গুণ হলো ক্ষমা। অতএব আপনি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে যান, কৈলাসে গিয়ে ভজন করুন। মহাদেবের মাথা ঠান্ডা হয়ে গেল, চলে গেলেন। মহাদেব চলে যাওয়ার পরে এবার ব্যাসদেব চিন্তা করলেন, ছেলের বয়স তো 12 বছর পার হয়ে গেছে, এখন ছেলে কৈশোর বয়স হয়ে গেছে। 12 বছর পার হয়ে গেছে। এই ছেলে যদি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় আর মাতৃজনিতে যদি তার লিঙ্গ স্পর্শ হয় তাহলে মাতৃগমন পাপ হয়ে যাবে। ব্যাসদেব তখন যুগ বলে তপস্যার দ্বারা মাতৃগর্ভে ডুলকপিন পরিয়ে দিয়েছেন ব্যাস সুখদেবকে। সুখদেব তো মাতৃগর্ভ থেকেই ডুলকপিন অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, পরিয়ে দিয়েছেন। তারপরে বলছেন, হে পুত্র তুমি ভূমিষ্ঠ হও, তোমার 12 বছর বয়স হয়ে গেছে, তোমার মায়ের কষ্ট হচ্ছে। একটা গর্ভকে 12 বছর ধারণ করে রাখা চারটিখানি কথা নয়। কে আপনি? আরে আমি তোমার পিতা ব্যাসদেব। পিতাজি, আপনার কথায় আমি ভূমিষ্ঠ হব না। কেন? ভূমিষ্ঠ হলে মায়ায় ধরবে। যতক্ষণ মাতৃগর্ভে থাকবো ততক্ষণ হরিকে দর্শন করব, হরি ভজন করব। আর ভূমিষ্ঠ হইলে পরে মায়ায় ধরবে, আর হরি ভজন আমার দ্বারা হবে না। অতএব আমি যাব না, এখানে আছি, ভালোই আছি। আরে তুমি কি মাতৃবোধ করবে নাকি? তুমি মাতৃগর্ভবতী না ভূমিষ্ঠ, তোমার মা মারা যাবে। তুমি ভূমিষ্ঠ হও। না না, আপনার কথা আমি। তুমি কার কথায় ভূমিষ্ঠ হবে? মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কথা। মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কথায় আমি ভূমিষ্ঠ হব। তখন দ্বারকায় গেলেন ব্যাসদেব। দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনি আসুন, আপনি না আসলে আমার ছেলে তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ তখন বাধ্য হলেন বদ্রীনাথে আসতে। দ্বারকা থেকে বদ্রীনাথে আসলেন, এসে বলছেন, হে সুখ, এবার তুমি ভূমিষ্ঠ হও। কে বলছেন? আরে আমি দ্বারকাধীশ। ও প্রভু, আপনি এসেছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এখনই আসছি। দেখেছেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন। ভূমিষ্ঠ হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আগে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, পিতাকে প্রণাম করলেন, মাতাকে প্রণাম করলেন, আর সোজা হাঁটা দিয়ে দিলেন। কত অনুনয় বিনয় করলেন, কারু কথা শুনলেন না। মায়ের সঙ্গে কথাও বললেন না, বাবার সঙ্গেও কথা বললেন না। নিজের শক্তিটা বৃক্ষের উপরে প্রয়োগ করে দিলেন। বৃক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে কথা বেরোচ্ছে, প্রতিধ্বনি বেরোচ্ছে, ফিরে যাও, ফিরে যাও। তোমার এই ছেলের পিছনে গেলে ছেলেকে পাবে না, বরং ভগবানের পিছনে গেলে ভগবান পেয়ে যাবে। তোমার এই ছেলে জীবের মঙ্গলের জন্য যাচ্ছে, হরিভজন করার জন্য, সাধন করার জন্য, তাকে হরিভজন করতে দাও। কিন্তু যখন অপ্সরাদের কাছ থেকে জ্ঞান পেলেন তখন তিনি ফিরে আসলেন। অপ্সরাগণ সুখদেবকে দর্শন করে লজ্জা পেলেন না, কিন্তু ব্যাসদেবকে দর্শন করে লজ্জা পেয়েছিলেন। তারা বস্ত্র পরিধান করেছিলেন। সেইখানে তিনি জ্ঞান লাভ করলেন, ফিরে আসলেন। ফিরে এসে বসে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। জীবের মঙ্গলের জন্য আমি কি না করেছি। সারাটা জীবন আমি খালি জীবের মঙ্গলের জন্য খালি শাস্ত্র শাস্ত্র পুরাণ পুরাণ গ্রন্থ রচনা করে গেলাম, কিন্তু এখন দেখি আমারই শান্তি নাই, আমারই সুখ নাই, আমারই মঙ্গল হচ্ছে না। কারণটা কি? কোথায় আমার ভুল হয়েছে? কোথায় আমার অপরাধ হয়েছে? কেন আমি সুখ পাচ্ছি না? কেন শান্তি লাভ করতে পারছি না?
এইভাবে যখন চিন্তা করছেন, এমন সময় দেবর্ষি নারদ এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ, এ কি ব্যাসদেব? আপনি সরস্বতী নদীর তীরে এইভাবে হেট মাথা করে বসে আছেন কেন? কিসের চিন্তা? তখন তিনি বলছেন, আমার এক পুত্র হয়েছিল, আর সেই পুত্রটা আর সংসার ত্যাগ করে চলে গিয়েছে। জীবের মঙ্গলের জন্য, জীবের সুখের জন্য আমি এত কিছু করলাম, কিন্তু আজ আমারই সুখ নেই সংসারে, আমার সংসারই শান্তি নাই। অপরাধটা কোথায় হয়েছে? তখন তিনি বলেন, অপরাধটা তো আপনি বুঝতে পারছেন না, আপনার এক বিশাল অপরাধ হয়েছে। আপনি বেদের মধ্যে আমিষ ভক্ষণের কথা আলোচনা করেন। স্ত্রী সহবাস, মদ্যপান, আমিষ ভক্ষণ, এই তিনটি কথা তিনি বলেন। আমি তো ওভাবে লিখি নাই, বর্তমান জগতে মানুষ যেভাবে ব্যবহার করেছে। আমি বলেছি সত্রামিনী যজ্ঞ যদি কেউ করো তাহলে সেখানে মদের ব্যবহার হবে, কিন্তু মদ কেউ পান করতে পারবে না, না পুরোহিত না যজমান পান করবে না। পুত্র সন্তান উৎপাদনের জন্য স্ত্রী সহবাসের কথা বলেছি, তাই বলে গরু ছাগল পশুর মতো নয়। আমিষ ভক্ষণের কথা বলা হয়েছে যজ্ঞ, যজ্ঞর দ্বারা একমাত্র আমিষ গ্রহণ করা যাবে, ভক্ষণ না গ্রহণ। আমি তো গ্রহণ বলেছি, ভক্ষণ বলি নাই তো। আমি বলছি আমিষ গ্রহণ। তো গ্রহণ মানে ধরলেও গ্রহণ করা, হাতে নিলেও গ্রহণ করা, স্পর্শ করলেও গ্রহণ করা হয়। আপনি যে দেবদেবীর পূজা করতে গিয়ে পাঠাবলির কথা বলছেন না, আমি পাঠাবলির কথা কোথায় বলেছি? আমি তো বলেছি ছাগো আলবনম। ছাগো আলবনম, ছাগো শব্দের অর্থ হলো 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। আর আলবন শব্দের অর্থ হলো উৎসর্গ। এই 6 রিপুকে ভগবানের চরণে উৎসর্গ করে দাও। আমি তো সেই অর্থে বেদের মধ্যে লিখেছি। আমি তো বলি নাই যে পাঠা বলি দাও, এখানে আলবন শব্দের অর্থ বলি হয়। হ্যাঁ, মানলাম আলবন শব্দের অর্থে বলি বলা হয়, স্পর্শ করা হয়, মন্ত্রে দ্বারা উৎসর্গ করা হয়, তার কোনো একটি অংশ কেটে নেওয়ার হয়, বিভিন্ন অর্থে ব্যবহার হয় আলবন শব্দ। কিন্তু আমি তো ওই অর্থে বলি নাই। বলে ওসব কথা এখন লোকে বুঝে না, লোকে মানতে চায় না। অতএব লোকে বুঝবে এইরকম একটা সহজ সরল ভাষা দিয়ে আপনি একখানা গ্রন্থ রচনা করুন, তাহলেই আপনার মঙ্গল হবে, তাহলেই আপনার কল্যাণ হবে। বুঝেছেন? আপনি ভগবানের নির্মল যশগাথা একখানা গ্রন্থ রচনা করুন, যে গ্রন্থের মধ্যে শুধু ভক্ত আর ভগবানের লীলা কথা থাকবে, আর অন্য কিছু নেই। ভক্ত এবং ভগবানের লীলা কথাই থাকবে এই গ্রন্থের মধ্যে, আর কিছু নয়। এরকম একখানা গ্রন্থ রচনা করুন। ভক্তের মহিমা দেখে, ভক্তের জীবনী শুনেই তো আরেকজন ভক্ত ভক্তি করতে অগ্রসর হবে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যা যা আচরণ করেন, তাদের আচরণ দেখে অন্যরা তা করেন। তো আপনি এদের নিয়ে একটা গ্রন্থ রচনা করুন। আর ভক্তদের জীবনী তো আমি বুঝতে পেরেছি, আমার জীবনে ভক্তদের জীবনী যে কতটা প্রয়োজন। দেবর্ষি নারদ তখন নিজে বলছেন, জানেন পূর্বজন্মে আমি ছিলাম এক গন্ধর্ব। দেবর্ষি নারদ বলছেন, আমি একটু অপরাধ করেছিলাম বলে ব্রহ্মশাপ আমার উপরে পড়েছিল। যে ব্রহ্মশাপের কারণে তারপরে আমি দাসী পুত্র দুঃখী হয়ে জন্মগ্রহণ করলাম। দাসী পুত্র দুঃখী, এটি পদ্মকল্পের কথা বলা হচ্ছে। দাসী পুত্র দুঃখী। কান্যকুব্জ দেশের দ্রমিল নামে এক শূদ্র পতি ছিলেন আমার বাবা। আমার মায়ের নাম ছিল কলাবতী। বাবার কারণে মা বন্ধা ছিলেন, সন্তান লাভ করতে পারেননি।
অবশেষে পিতার আদেশেই আমার মা কশ্যপ মুনির ঔরসে গর্ভবতী হয়েছিলেন। মতান্তরে লোমশ মুনি ঔরসে, আর সেই গর্ভেতে আমার জন্ম হয়েছিল। আমার জন্মের পূর্বে আমার বাবা মারা গিয়েছিলেন, এই জন্য আমার মা আমার নাম রেখেছিলেন দুঃখী। আমি জন্মগ্রহণ করার পর বাবার মুখ আর দেখতে পাই নাই, নাম ছিল আমার দুঃখী। তো আমার বয়স যখন 5 বছর বয়স, তখন আমাদের গ্রামেতে অনেক সাধু এসেছিলেন। ওই সাধুরা আমাকে বলছেন, যো বিনা নিয়মম মর্তে ব্রতং বা জপম এ বাবা চাতুর্মাস্য নিয়মে মুক্তং জীবং নহি স্মৃত। বলছেন যে এই চাতুর্মাস্য ব্রত, এই চাতুর্মাস্যের সময়ে যদি কেউ নিয়ম বা কোনো ব্রত পালন না করে, তাহলে সে ব্যক্তি জীবিত অবস্থায় মৃত সদৃশ্য। আমাদের গ্রামের মানুষগণ তখন বললেন যে কি নিয়ম পালন করব বলুন, আমরা তো জানি না। তখন ঋষিগণ বললেন যে নিয়ম তো অনেক আছে, যদি বিশেষ বিশেষ কিছু নিয়ম পালন করতে না পারো, অন্তত পক্ষে 4 মাসে 4টা নিয়ম পালন করো। বলেন কি? বলে শ্রাবণ মাসের 1 মাস শাক খাবে না, ভাদ্র মাসের 1 মাস দধি খাবে না, আশ্বিন মাসের 1 মাস দুগ্ধ খাবে না, আর কার্তিক মাসের 1 মাস আমিষ ভক্ষণ করবে না। তাহলে তোমাদের একটা নিয়ম পালন করা হয়ে গেল। এত ভিন্ন আরো অনেক অনেক নিয়ম আছে, সমস্ত নিয়ম পালন করা সম্ভব নয়। আর যদি কেউ পালন করতে পারে, অধিকন্ত ন দুষায়, বরং আরো ভালো। অতএব এই চাতুর্মাস্যের মধ্যে পটল খাওয়া নিষিদ্ধ, রাজমা খাওয়া নিষিদ্ধ, বরবটি খাওয়া নিষিদ্ধ, শিম খাওয়া নিষিদ্ধ, ফরাস বিচি খাওয়া নিষিদ্ধ, বেগুন খাওয়া নিষিদ্ধ। এইভাবে অনেক অনেক কথা বললেন। এখন যে যতটা মানতে পারি ততটাই ভালো। কলমি শাক খাওয়া নিষিদ্ধ, ছোট বেগুন, বাসি অন্ন খাওয়া নিষিদ্ধ, মাদক দ্রব্যাদি ভক্ষণ করা নিষিদ্ধ, ভূমিতে শয়ন করবে, সন্দুক লবণ দিয়ে রান্না করে খাবে, অভিসান্ন গ্রহণ করবে, ইত্যাদি ইত্যাদি নিয়ম। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা যতটা পারি ততটা পালন করব। সাধুরা তখন বলছেন কি, আমরা এখন 4 মাস তোমাদের গ্রামেই থাকব, নিয়ম সেবা পর্যন্ত। কারণ আমরা যদি তীর্থ ভ্রমণে যাই, তাহলে আমাদের নিয়মটা ঠিক থাকবে না। চাতুর্মাস্য একই নিয়মে পালন করতে হবে। এই জন্য চাতুর্মাস্যর আমরা কোনো তীর্থ ভ্রমণ করতে যাব না, আমরা এক জায়গায় থাকবো। মহাপ্রভু যখন গিয়েছিলেন দক্ষিণ ভারত ভ্রমণ করতে, ওই চাতুর্মাস্য পড়ে গেল। আর চাতুর্মাস্যের 4 মাস তিনি ছিলেন ওই আমাদের ভট্ট রঘুনাথ, গোপাল ভট্ট গোস্বামীর বাড়িতে। হ্যাঁ, ওদের কাকা জেঠারা সব শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন, গোপাল ভট্ট গোস্বামী বাড়িতে ছিলেন। বঙ্কট ভট্ট, প্রবোধানন্দ সরস্বতী তাদের বাড়িতে অবস্থান করেছিল, এক জায়গায় 4 মাস। চাতুর্মাস্য ব্রতের নিয়মই এটা। তাই অনেক মহাত্মাগণ আছেন এই চাতুর্মাস্য বৃন্দাবন ধাম ছেড়ে বাইরে কোথায় আসেন না। অনেক মহাত্মাগণ আছেন নিজের মঠ মন্দির ছেড়ে, আশ্রম ছেড়ে কোথায় যান না। 4 মাস গেলে আমার ব্রত ঠিক থাকবে না, ব্রত ঠিক মতো হবে না। এই জন্য তো আমি তখন 5 বছরের বালক। তো সাধুদের স্বভাব খুব ভালো, সুন্দর, মিষ্টি। তাদের যেমন আদর, তেমন কথাবার্তা, তেমন ব্যবহার। তো আমাকে এক সাধু বলছে, এই ছেলে এদিকে আয় তো, বলতো ফুল কোথায় পাওয়া যাবে? ফুল নিয়ে আয়। ফুল এনে দিয়ে দিলাম। আরেক সাধু বলছে তুলসী কোথায় পাওয়া যাবে? আমি তুলসী এনে দিয়ে দিই। আরেক সাধু বলে, এই আমার গামছাটা রুদ্রে দিয়ে আয় তো, গামছাটা নিয়ে রুদ্রে দিয়ে দিই। আরেক বলে, এই আমার গামছাটা শুকিয়েছে, নিয়ে আয় তো। এইভাবে সাধুদের সেবা যখন আমি করতে থাকলাম, সাধুরা তখন আমাকে খুব ভালোবেসে বললো, কারণ আজ্ঞাবহ। সাধুরা বললো যে, শোন, তোর নাম কি? বলে, আমার নাম দুঃখী। কেন দুঃখী? সমস্ত ঘটনা বললাম। সাধুরা বললো, তোকে আমরা সুখী করে দিব, দুঃখী থেকে নাম পরিবর্তন করে সুখী করে দিব, কিন্তু তোকে আমাদের কথা মতো কাজ করতে হবে। হ্যাঁ, কাজ তো করবো, কিন্তু ক্ষুধা, পেটের ক্ষুধায় তো কাজ করা যায় না। ক্ষুধা লেগে যায় দৌড়াদৌড়ি করলে।
চিন্তা নাই, খাবার আমরা তোকে দিব, কিন্তু সরাসরি ভাবে আমরা তোকে খাবার দিব না। আমরা যখন খেতে বসবো, খেতে খেতে ওই পাতের মধ্যে কিছু রেখে দিয়ে উঠে চলে যাবে। তুমি তখন কি করবে, সব কিছু পাতের থেকে নিয়ে একটা পাত্রে নিয়ে বসে খেয়ে নিবে, হয়ে গেল। তো আপনারা দিবেন না কেন? কারণ তোমার মা এখন যুবতী, তোমার বয়স মাত্র 5 বছর। আমরা যদি তোমাকে আদর করে ডেকে এনে খাবার দেই, লোকের মনে সন্দেহ হবে, এই বাচ্চাটাকে এত আদর করে খাবার দিচ্ছে, নিশ্চয়ই তার মার সঙ্গে কোনো সম্পর্ক আছে। মানুষের তো আহার শুদ্ধ নাই, বুদ্ধি শুদ্ধ কোথার থেকে আসবে? দৃষ্টিশক্তি কোথায় শুদ্ধ আসবে? এই জন্য বাবা, আমরা তোমাকে ডেকে খাবার দিব না, তুমি নিজে নিয়ে নিবে। এইভাবে 4 মাস যখন বৈষ্ণব অদরামৃত আমি গ্রহণ করলাম, আমার ব্রহ্মহৎ পাপ মোচন হয়ে গেল, ব্রহ্ম সাপ মোচন হয়ে গেল। বৈষ্ণব অদরামৃতের এত শক্তি, 4 মাস হয়ে গেল। যখন চাতুর্মাস শেষ তারা চলে যাবেন, তখন আমিও বলছি, সাধু বাবা আমি আপনাদের সঙ্গে চলে যাব। এত ভালো ভালো খাওয়া দাওয়া তো বাড়িতে পাওয়া যায় না। মা যে ব্রাহ্মণের বাড়ি কাজ করেন, এর দ্বারা যে ব্রাহ্মণ দেয়, এতে মারও পেট ভরে না, আমারও পেট ভরে না। আর এখানে সাধুদের সঙ্গে তো খাবারের কোনো অভাব নাই, প্রচুর খাবার, কত খাবে খাওয়া। তাই আমি বলছি, সাধু বাবা আমি তোমাদের সঙ্গে চলে যাব। সাধুরা বললেন, দুঃখী এখন না, তোমার মা যতদিন জীবিত আছে ততদিন তুমি বাড়িতে থাকো, আমরা তোমাকে দীক্ষা মন্ত্র দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, তুমি বাড়িতে বসে সাধন ভজন করো। তোমার মায়ের মৃত্যুর পরে তুমি আসবে আমাদের আশ্রমে, তখন তোমাকে আরো সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিবে। এই বলে দীক্ষা দিয়ে দিলেন সাধুরা, মন্ত্র জপের বিধান শিখিয়ে দিলেন। সাধুরা চলে গেলেন। দুঃখী এসে ঘরের কোনায় বসে হরিনাম জপ করতে শুরু করলেন, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ শুরু। এদিকে মা ব্রাহ্মণের বাড়িতে কাজ করে এসেছেন। দুঃখী দুঃখী কি করতেছে, বিড়বিড় করে হাত আঙ্গুল টিপতেছে। আমি ডাকলে আমার ডাকে সাড়া দেয় না, আমাকে মা বলে ডাকে না ছেলে। দেখো দেখো সাধুরা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়ে গেছে। চিন্তা করছে, সাধুরা আমার ছেলের মাথা নষ্ট করে দিয়েছে। শুনে বড় আঘাত লাগলো, দুঃখীর মনে বড় আঘাত লাগলো। কারণ ওই মা তার সাধুর মহিমা জানে না। তারা ভালো কাজ করে গেল, বলছে খারাপ কাজ করে দিয়েছে। ছেলে আমাকে মা বলে ডাকে না, আমি ডাকলে সাড়া দেয় না। সাধুরা ছেলের মাথা কাটল। তখন চিনার মনে বলছে, এটা মরে না কেন? এমন মা মরে গেলেও ভালো। যিনি সাধু নিন্দা করেন, বৈষ্ণব নিন্দা করেন, হরিভজন করতে দেন না, হাত ভিতরে টেনে তুলে নেন। বিকালবেলা যখন কাজ করতে গিয়েছেন, সর্প আঘাত করল, মা মারা গেলেন, দুঃখ পেলেন না, সব ভগবত ইচ্ছা। বেরিয়ে গেলেন, মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া করে হরিভজন শুরু করলেন। হরিভজন করে হরি পদপদ্ম লাভ করলেন। তারপরে তিনি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করলেন। তাই বললেন, দেখো তাহলে বৈষ্ণবের কি মহিমা, বৈষ্ণব অদরামৃতের কি মহিমা, বৈষ্ণব সেবার কি মহিমা। অতএব আপনি ভক্ত এবং ভগবানের লীলা দিয়ে একখানা গ্রন্থ রচনা করুন। ভগবানের লীলা দিয়ে কি গ্রন্থ রচনা করব? তখন দেবশ্রী নারদ চতুশ্লোকী ভাগবত দিলেন, 4টা শ্লোক। চতুশ্লোকী ভাগবত দান করলেন। সেই চতুশ্লোকী ভাগবত পেয়ে তিনি ওইটাকে চিন্তা করে দেখেন তো বিস্তার হয়ে যাচ্ছে। তখন তিনি গণেশের কাছে গেলেন, বাবা গণেশ, এই বৃদ্ধ বয়সে আমার একখানা গ্রন্থ রচনার ভার পড়েছে আমার ঘরে, আমি তো লিখতে পারবো না, তুমি এসে লিখো। যদিও এই কথাটা ভাগবতে নাই, কিন্তু স্কন্দ পুরাণে দেওয়া আছে। স্কন্দ পুরাণে পরিষ্কারভাবে বর্ণনা আছে যে ব্যাসদেব গণেশকে কি বলেছিলেন। গণেশ বলছেন যে ঠিক আছে, আপনি অনর্গল বলে যাবেন আর আমি অনর্গল লিখে যাব। আপনি কথা বন্ধ করলে আমি উঠে চলে আসব। ব্যাসদেব যখন বললেন, আমি যাই বলি না কেন তুমি কিন্তু বাবা বুঝে লিখবে, যদি না বুঝো তাহলে আমাকে বলবে, আমি তোমাকে বুঝাইয়ে দেব।
বা অপেক্ষা করবো তোমাকে বুঝার, তুমি ততক্ষণ বুঝো। এইভাবে যাই হোক, এইভাবে ভাগবত গ্রন্থ তো রচনা হলো। ভাগবত গ্রন্থ রচনা করার পরে চিন্তা করলেন যে এই ভাগবত মহাপুরাণের কোথায় কোনো ভুল আছে কি না দেখতে হবে। তো কারণ নির্ভুল গ্রন্থ পৃথিবীতে প্রচার করতে হবে, তো ভুল করলে হবে না। তো আগে ভুল করেছেন, এখন আর ভুল করবো না। তো কাকে দিয়ে আমি এই ভাগবত গ্রন্থ পড়াবো, কে যোগ্যতা আছে? অনেকক্ষণ চিন্তাধারা করার পরে মাথার মধ্যে ঢুকলো যে আমার তো একটা খুব ভালো ছেলে আছে, বড় নাম তার জৈমিনী, শিষ্য, বিরাট বিদ্বান, পাণ্ডিত্য, তাকে দিয়ে দেখাতে হবে ভাগবতের কোথায় কোনো ভুল আছে কিনা। তাই তিনি জৈমিনীকে ডাকলেন, বাবা আমি 18,000 শ্লোকের একখানা গ্রন্থ রচনা করেছি, বৃদ্ধ বয়সে তো কোথায় কোনো ভুল আছে কিনা তুমি একটু পরে দেখে শুনে আমাকে বলিও, সংশোধন করে দিব। জীবের মঙ্গলের জন্য এটাই হলো আমার শেষ গ্রন্থ, বলেছেন, এটাই হলো আমার শেষ। জৈমিনী ভাগবত পড়তে পড়তে ভাগবতের নবম স্কন্ধের 19 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে ভুল ধরে ফেললেন। গুরুদেব এই স্থানে একটা ভুল আছে, এই স্থানে ভুল আছে। কি বাবা ভুল? এই যে আপনি লেখছেন বলবান ইন্দ্রিয় গামং বিদ্যাংশম অপি কর্ষতি, এই শব্দটা ভুল আছে, এটা অকর্ষতি হবে, কর্ষতি হবে না। ও আচ্ছা, কিন্তু আমি তো গণেশকে বলেছিলাম আমি যাই বলি না কেন বাবা তুমি কিন্তু বুঝে লিখবে। আমিও বললাম, ভুল ধরতে পারলাম না, গণেশও লিখে ফেললো, ভুল ধরতে পারলো না, তুমি ভুল ধরে ফেললে, ভালোই করেছো, ভুল যখন ধরেছ, তবে এটাকে একটু চিন্তা করে এটা সংশোধন করব। এটাকে সর্বদিক থেকে চিন্তা করে দেখতে হবে যে এটা শুদ্ধ আছে না ভুল আছে। ব্যাসদেব সারা রাত্রি বসে চিন্তা করতেছেন, এটা অকর্ষতি হয় কেমন করে, এটা তো কর্ষতি হওয়ার কথা, আর আমি তো কর্ষতি লিখেছি, কিন্তু আমার শিষ্য কেন বলছে কেন অকর্ষতি হবে, অকর্ষতি হবে। মনে হয় সে তার ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে, এই জন্য তার একটা অহংকার। বলবান ইন্দ্রিয় গ্রামং বিদ্যাংশমপি কর্ষতি, এটা তিনি মেনে নিতে পারছেন না, সে মনে হয় ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে এই জন্য। কিন্তু ইন্দ্রিয়কে জয় করা তো বড় দুর্গম। দেখি তো একটু পরীক্ষা করে সে কেমন ইন্দ্রিয়কে জয় করেছে। ব্যাসদেব তখন তিনার শিষ্য জৈমিনীকে পরীক্ষা করার জন্য তিনি মায়া নারী রূপ ধারণ করলেন। পাতলা একটা সাদা রঙের কাপড় পরে, কলস একটা কাঁধের মধ্যে নিয়ে, বাস ঝুমঝুম করে নপুরের ধ্বনি, চুরি নপুরের ধ্বনি দিয়ে করছেন আর যাচ্ছেন। আচ্ছা, মহিলাদের হাতের কঙ্কন, পায়ের নপুরের ধ্বনি পুরুষকে খুব আকর্ষণ করে, বলেছেন, আকর্ষণ করে খুব, এই ধ্বনিটা এমন ধ্বনি। জৈমিনী যেখানে বসে ভজন করছেন ওর পাশ দিয়ে চলে যাচ্ছেন, ঝুমঝুম ঝুমঝুম করে সমচম শব্দ করে। জৈমিনী তপস্যা ভেঙে গেছে, আরে এই বনের মধ্যে এতদিন ধরে তপস্যা করে যাচ্ছি, কোনোদিন কোনো নপুরের ধ্বনি তো শুনে নেই, কে এসেছে, স্বর্গের থেকে কোনো দেবকন্যা আসলো নাকি আমাকে দেখতে, দেখি তো। আসন থেকে উকি মেরে থেকে, এত সুন্দর কন্যা, অপূর্ব সুন্দর, রূপবতী যুবতী কন্যা, একবার মাত্র দর্শন করেছেন, কামবানে পীড়িত হয়ে গিয়েছে। বারবার উকি মেরে তাকান, বারবার উকি মেরে তাকান, দেখছেন মেয়েটা যাচ্ছে গিয়ে নদীতে নামতেছে জল নেওয়ার জন্য। ব্যাসদেবের লক্ষ্য আছে, ব্যাসদেব মনে মনে ইচ্ছা করলেন যে এখন দে ঝড় বৃষ্টি, তারপরে দেখি। যেই ঝড় বৃষ্টির চিন্তা করেছে, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি, কিন্তু ভগবানের অবতার ব্যাসদেব, মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তিনি কি করেছেন, দৌড় মরে গিয়ে একটা বট গাছের নিচে দাঁড়িয়েছেন ব্যাসদেব, ওই মায়ানারী বট গাছের নিচে দাঁড়িয়েছে। জৈমিনীও তপস্যা থেকে উঠে দৌড়ে গিয়ে ওই বট গাছের নিচে দাঁড়িয়েছেন, কিন্তু এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে যে কাপড় সব ভিজে গায়ের মধ্যে চিপকে লেগে যাচ্ছে। আচ্ছা, সাদা কাপড়, পাতলা কাপড় যদি ভিজে গায়ের মধ্যে লাগে
তাহলে তো শরীরের শিরা উপশিরা পর্যন্ত দেখা যায়। যত দেখছেন ততই তিনি কামানলে দগ্ধ হচ্ছেন। শেষে জিজ্ঞেস করলেন, হে রমণী, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কার মেয়ে, তোমার কি বিয়ে হয়েছে? আরম্ভ হয়ে গেল জিজ্ঞেস করা। তো তিনি সমস্ত মিথ্যাই দিচ্ছেন। আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার এই সেই অমুক জায়গায় বাড়ি। ও আচ্ছা, বিয়ে এখনো হয় নাই? তাহলে চলেন, আমি আপনাকে বিয়ে করব। যে আপনি যদি বিয়ে করবেন, আমার বাবার যে একটা পণ আছে বিয়ের, কি পণ? বলে যে পুরুষ মুখের মধ্যে পাতিলের কালি মেখে গালের মধ্যে ঘোড়ার মতন হয়ে আমাকে তার পিঠের মধ্যে বসিয়ে আমার বাবার কাছে নিয়ে যেতে পারবে, তার কাছেই আমার বাবা বিয়ে দিবেন। তখন এই জৈমিনী রাজি হয়ে গিয়েছিলেন এবং তিনি যে রান্না করেছিলেন হাঁড়ি, ওই হাঁড়ি, আগের তো মাটির হাঁড়িতে রান্না হতো, কাঠের উনুন তো, ছালিয়ার অভাব তো নাই। পাতিলের নিচে যে কত ছাই থাকতো, সেই পাতিলের ছাই নিয়ে ভালো করে গায়ের মধ্যে মুখের মধ্যে মেখে নিয়েছেন। ঘোড়ার মতন হয়ে বলছেন, দেবী বসো আমার পিঠের মধ্যে। ও ব্যাসদেবই মায়া নারী পিঠের মধ্যে বসে গেছেন, আর ইনি ঘোড়ার মতো নিয়ে যাচ্ছেন। উফ, আর কত দূর, এই তো এসে গেছি, আর কত দূর, এই তো এসে গেছি। করতে করতে একবারে ব্যাস গুফা, ব্যাস আশ্রম এখনো আছে, ব্যাস গুফা। বদ্রীনাথে যখন যাওয়া যায় তখন দেখা যায় ব্যাস গুফা। এই তো এসে গেছি আমার বাপের বাড়ি বলে পিঠ থেকে লাফ দিয়েছেন আর ব্যাস রূপ ধারণ করে বসে গেছেন। আচ্ছা, এতক্ষণ ধরে ঘোড়ার মতো এসেছে, এইবার সে উঠলো, আরে গুরুদেব আপনি? রাধের গুরুদেব আপনি এখানে? বলে এটাই তো আমার বাড়ি। বলে তাহলে সেই রমণী কোথায় গেল, আপনার মেয়ে কোথায় গেল? বলে কেন? বলে এই ঘটনা। বলে বাবা, তাহলে ভাগবতের নবম স্কন্ধের 19 অধ্যায় 17 নম্বর শ্লোক ভুল কোথায়? তুমি যে আমার ভাগবতে ভুল ধরলে, যদি এই শ্লোকটা ভুল হইতো তাহলে তুমি মুখের মধ্যে কেন কালি মেখে মেয়েটাকে পিঠের মধ্যে বসিয়ে ঘোড়ার মতো নিয়ে আসলে? অতএব ইন্দ্রিয় এত শক্তিশালী, বড় বড় জ্ঞানীদেরকেও পরাজিত করে দিতে পারে। জ্ঞানীরা ইন্দ্রিয়কে পরাজিত করতে পারে না। শুদ্ধ ভাগবতের একটাও অপসিদ্ধান্ত নাই, একটাও কুসিদ্ধান্ত নাই, সমস্ত সুসিদ্ধান্ত আর সুসিদ্ধান্ত। তিনি চিন্তা করলেন, তাহলে জৈমিনীকে দিয়ে ভাগবত প্রচার করানো যাবে না। তার মধ্যে আত্মহংকার, আত্মগরিমা আছে। যার মধ্যে অহংকার নাই, অভিমান নাই, মৎসর্য শূন্য, তাকে দিয়ে ভাগবত পৃথিবীতে প্রচার করাতে হবে। কিন্তু এই রকম ব্যক্তি তো আমার চোখে পড়তেছে না, একমাত্র সুখদেব ছাড়া। কিন্তু সুখদেবকে পাবো কোথায়? সে যে কোন জঙ্গলে গিয়ে বসেছে, কোথায় ভজন করছে তার তো ঠিক নাই। আর এই জন্য তিনি সুখদেবকে খোঁজার জন্য বেরিয়ে গেছেন। পুত্র রে পুত্র, সুখ সুখ, কোথায় আছিস বাবা? সুখ, কোনো শব্দ নেই। আর সুখদেব গোস্বামী এমন ভাবে তপস্যায় বসছিলেন, বাইরের কোনো কথা তিনার কানের মধ্যে ঢুকত না। বুঝেছেন? তিনি এমন ভাবে বসেছেন, কোনো কথা ঢুকত না। 2 দিন 3 দিন 4 দিন খোঁজাখুঁজি করলেন, করার পরে হঠাৎ করে এই ব্যাসদেবের মনে একটা শ্লোক মনে পড়ল। শ্লোকটা কি ছিল? আত্মা রামশ্চ মনয় নিগ্রহান অপি উরুক্রমে কুর্বন্তৈ তুকি ভক্তিম ইত্যুক্তৌ গুণহম হরি। যত বড়ই ভজনানন্দী হোক না কেন, ভগবানের নাম যদি করা হয় তাহলে ভগবানের নাম জোর করে তার কানের ভিতরে ঢুকবে। সুখ সুখ বলে ডাকলে পরে ঢুকবে না, কিন্তু ভগবানের লীলা কথা যদি বলা হয় তবে এই কথাটা তার কানের মধ্যে ঢুকবেই ঢুকবেই ঢুকবে, কারণ ভগবানের লীলা কথার এমন শক্তি। আত্মানন্দী ব্রহ্মানন্দী তাদেরও ঢুকে যাবে। এই যে আত্মরামশ্চ মনয়, এই শ্লোকের ব্যাখ্যা মহাপ্রভু 61 প্রকারে করেছিলেন সনাতন গোস্বামীর কাছে, আর সার্বভৌম ভট্টাচার্যের কাছে 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন।
সার্বভৌম ভট্টাচার্য 9 প্রকারের ব্যাখ্যা করেছিলেন এই আত্মরামশ্চমনয় শ্লোকের। চিন্তা করতে পারছেন একটা শ্লোকের ব্যাখ্যা এমন, এই আত্মরামশ্চমনয়। এই শ্লোকটা যখন তিনার মনের মধ্যে পড়ল তখন তিনি চিন্তা করলেন তাহলে ভগবানের লীলাকথার দ্বারাই ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনা যাবে। এই তো তিনি বনে গিয়ে আরম্ভ করলেন, বরহা পীরা নটবর বপু কর্ণায় কর্ণিকারম বিবির সাদ কনাক কপিসম বৈজয়ন্তি চমালম রন্ধ্রারবেণু অদর সুদয়া পুরুষার বৃন্দে বৃন্দাবনস্থ সপাদ রমণ প্রবেশন্তি গৃতিকৃতি। বলে বলে যাচ্ছেন কিন্তু শব্দ গিয়ে পৌঁছছে না। অনেকক্ষণ ঘোরাঘুরি করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, বৃদ্ধ বয়স। দেখেন কতগুলো যুবক কাঠুরিয়া যাচ্ছে কাঠ কাটার জন্য। এ ভাই তোমরা এই ঘুর জঙ্গলে কোথায় যাচ্ছ? বলে কাঠ কাটতে যাচ্ছে। আর কি করো? বলে ভালো ভালো পাখিগুলা ধরি। পাখি ধরে তাদেরকে কথা শিখাই আর তারপরে বাজারে বিক্রি করে বহু ধন লাভ করি। ও ভাই আমার একটা সুখ পাখি হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করতে পাচ্ছি না, তোমরা যদি আমার সুখ পাখিকে ধরে এনে দিতে পারো এমন ধন তোমাদেরকে দিব যে সারা জীবন আর তোমাদেরকে কাঠুরিয়া কাজ করতে হবে না। তা আমরা চিনবো কেমন করে তোমার সুখ পাখিকে? বলে এই যে মন্ত্র সুখ পাখি ধরা, আমার এই যে মন্ত্র, এই যে 4 লাইনের মন্ত্রটা বললাম, এই মন্ত্র তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, লিখে নাও। এই মন্ত্র দেখে দেখে বলো, আমার সুখ পাখির কানে যখন এই মন্ত্র গিয়ে ঢুকবে তখন তোমাদের পায়ে এসে পড়বে, তোমরা তাকে ধরে নিয়ে চলে আসবে। আমার সুখ পাখি কিন্তু এই মন্ত্রের পাগল, এই মন্ত্র। ঠিক আছে, তারা তো মন্ত্র উচ্চারণ করে করে যেতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তো জঙ্গলে। সুখ পাখির কানে গিয়ে এই মন্ত্র পৌঁছে গেছে সুখদেবের কানে। সুখদেব চিন্তা করলো আমি চক্ষু বন্ধ করে যার ধ্যান করতে চাই, তো নিত্য গোলক ধামে লীলার কথা, নিত্য গোলক ধামের লীলার কথা ভূলোকের মানুষ জানলো কেমন করে? এত সুন্দর শ্লোক রচনা করে কে কীর্তন করে যাচ্ছে। সুখদেব আসন থেকে উঠে দাঁড়িয়ে গেছেন, চতুর্দিকে তাকিয়ে দেখেন ঘুর জঙ্গল, লোক দেখা যায় না কিন্তু কথা শোনা যায়। পাহাড়ে তো অনেক দূরে যায় আওয়াজ, কেউ যদি জুড়ে চিৎকার করে বহু দূর পর্যন্ত আওয়াজ যাবে, কিন্তু আপনি দেখতে পাবেন না তত দূর পর্যন্ত, আওয়াজটা যত দূরে যাবে। যাই হোক, আর এই জন্য তিনি তখন একটা লম্বা কদম্ব গাছের উপরে উঠেছেন। সুখদেব কদম্ব গাছের উপরে দেখেছেন ওই দেখা যাচ্ছে লোকগুলো আসতেছে, 4-5 জন লোক একসঙ্গে হাততালি দিয়ে দিয়ে বরহা পীরা নটবর বপু কর্ণায় কর্ণিকারম। আরে ওই তো সেই লোক, তাদেরকে আমি জিজ্ঞাসা করবো এই শ্লোক তারা কোথায় পেল। কিন্তু গাছ থেকে নামতে নামতে যদি তারা আবার জঙ্গলের অন্য রাস্তা দিয়ে চলে যায় তাহলে ধরতে পারবো না। তো দেখি তো এরা কোন, দেখতেছেন যে এই দিকেই আসতেছে, এই রাস্তায় আসতেছে, আসুন কাছে আসলে পরে ধরো। যেই গাছের নিচে কাছাকাছি এসে গাছ থেকে লাফ দিয়ে সামনে পড়ে গেছেন, আর গাছ থেকে পড়েছেন হয়ে গেল বিপরীত। তারা মনে করছে ভূত। একে তো বিবস্ত্র, তার মধ্যে শরীর কালো, চুল দুটো লম্বা লম্বা, চোখ দুটো মোটা মোটা লাল, দেখে ভয় তোরই বাবারে ভূত পড়ে গেছে, ভূত আকাশ থেকে লাফ দিয়ে পড়েছে ভূত। কে কোথায় যাবে দৌড়ে প্রাণ ভয়ে ব্যাসদেবের কাছে গিয়ে বিচার, মহারাজ আপনি কি মন্ত্র দিলেন? এমন মন্ত্র আপনি দিলেন আপনার সুখ পাখি আসবে দূরের কথা, ভূত একটা এসে গেছে আমাদের সামনে। এই ভূত যতদিন জঙ্গলে আছে, ওরে বাবা আমরা যাবো না জঙ্গলে কাঠ কাটতে। জিজ্ঞাসা করলেন ভূতের লক্ষণটা কিরকম? ভূতের আকৃতি প্রকৃতি লক্ষণের কথা যখন বললেন, আরে দূর এটা ভূত নয়, ওটাই আমার সুখ, কিন্তু কেউ বিশ্বাস করতে রাজি নয়। আচ্ছা ঠিক আছে বাবা, তোদেরকে আমি আরেকটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্র হলো ভূত ধরার মন্ত্র। এই মন্ত্র বললে পরে ভূতে এসে তোদের পায়ে সাষ্টাঙ্গে লম্বা হয়ে পড়বে, তখন তোরা 2 হাত বেঁধে নিবে, বেঁধে নিয়ে চলে আসবে, ভূতে তোদের কিছু করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো। তখন কি দিলেন দ্বিতীয় মন্ত্র, অহো বকিস্তং স্তনকালকূটম জিজ্ঞাংসয়াপায় যদি প্রসাদ্ধি লোভে গতির্ধাতা চিত্তম ততো অন্নম
কাংবা দয়ালু শরণম ব্রজেহে দিলেন। এই শ্লোক বলে যখন গেলেন, শুক পাখি দূর থেকে হাত জোর করে দাঁড়িয়ে গেছে, কারণ আগের দিন তারা পালিয়ে গেছে, ভয় পেয়েছে। দুই হাত কাছে আসতে না আসতে সাষ্টাঙ্গে লম্বা হয়ে প্রণাম তাদের চরণে। ভাই সত্যি করে বলো, গতকালকে তোমরা একটা শ্লোক শোনাইলে, আজকে আরেকটা শ্লোক শোনাচ্ছ। এত সুন্দর সুন্দর নিত্য গোলকধামের লীলা কথা তোমরা ভুলোকে কোথায় পালে? বলে কেন, আমাদের গুরুদেব এরকম 18,000 শ্লোক দিয়ে গ্রন্থ রচনা করেছেন। তোমাদের গুরুদেবের কাছে আমাকে নিয়ে চলো না ভাই, এত আমার প্রাণ ভগবানের লীলা স্মরণ করা। এই তো নিয়ে গেলেন, পিতা পুত্রের মিলন হয়ে গেল। সুখদেব গোস্বামীকে 18,000 শ্লোক একেবারে শিখালেন বসি। এই ভাগবত শিক্ষার পরে তিনি তখন আনন্দিত হলেন, সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন, হয়ে আবার তপস্যা করতে চলে গেলেন। আর তপস্যা করতে গিয়ে তিনি বসলেন। তিনাকে নিমন্ত্রণ দিতে হয় নাই, যথাসময়ে তিনি পরীক্ষিতের সভাতে এসে উপস্থিত হয়ে গিয়েছিলেন। এবার সবাই মিলে বলছেন, তাহলে আমরা পরীক্ষিতের জীবনী কথা শুনতে চাই, আপনি কৃপা করে পরীক্ষিতের জীবনী কথা আমাদের নিকটে বর্ণনা